السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكر محبت قولي أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي أنزل من قبل. ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. কোরআন শরীফে এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াত দিয়ে করেছেন। সুবহানাল্লাহ। এখন ইমানদারদেরকে উনি আসলে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। আমি ভাবতে ছিলেন আল্লাহ আমার হাবিবের প্রথম মোবারকের সদকা হাবিবের গোলামের এখন টাইটেল মাদ্রাসা প্রিন্সিপাল উনি আমার সামনে বাইজানকে বলছিলেন। বাইজান বললো যে আশি বছর অসুস্থ অল্প সময়ের জন্য বাইজানের কষ্ট এই জন্য বাইরে তারা যেহেতু প্রিন্সিপাল মাদ্রাসার দায়িত্ব আছে। এই ক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যা আবার আরেকটা আয়াত দেয়া করেছে। وأيضا قال بسم الله
صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا শুকর আদায় করছি আল্লাহর দরবারে যিনি হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি সোহবতে রুহানি ফয়েজ পাওয়ার জন্য হুজুর কেবলা সাহেব জানা আমার আরাফাতি ভাই নবী সাল্লামের কদম মুবারকে একসাথে অনেকগুলি বার যার সাথে আমি একসাথে জিয়ারত করার সৌভাগ্য করতে পেরেছিলাম, যিনি অত দরবারের বর্তমান মদিনার শিল্পী, যার নানার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়, যার নানির বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়, যার আম্মা জানের বাড়ি মদিনাতুল মুনাওয়ারায়। আমি একবেলা ভাত খাওয়ার সৌভাগ্য যে ফ্যামিলির কাছে কাবা শরীফের চাবি
সেটা দ্বিতীয়বার আমি আরো দুইবার আসছি এই বছর সহ আর খেলাও তিনবার সময় পায় না, কথা পায় না। প্রথম দ্বিতীয় ঠিক না, বছরের পরীক্ষা ঠিক না, প্রথম সময় দ্বিতীয় সময় বার্ষিক তাই না। তো ফাইনাল সময় হুজুর কাবলার রুহানি ফয়েজ হাসিল করার জন্য আমি তৃতীয়বারের জন্য আপনাদের কাছে ইমানদারদের দোয়া নেওয়ার জন্য অসুস্থ, আমি এখন কিভাবে সুস্থ হয়ে যাই। তো অনেক ভালো হয়েছে, ডাক্তার বলছিল তো আঙ্গুল খাইতে ফলানোর জন্য। আমি বলেছিলাম যে আঙ্গুলকে কাটতে চা আমাকে একটু সময় দেয়, কাকটা উড়িয়ে গেল না, কিন্তু যারা উড়িয়ে যাবে তারা কিন্তু সময় চাইছে। কোনো দুর্গতা বলে আসলে আমাকে সময় দেয়, আমি দুরাঘাত আওয়াজ করি। আল্লাহ হাবিবের সাহাবীরা এই আমলটা করতে, আমি তার হাবিবের গোলাম হতে পারি নাই, নকল গোলাম করছি। কি গোলাম? একটা হলো আসল আর একটা হলো নকল। আমি যে নকল গোলাম যেহেতু হয়েছে, আমি একটু হাবিবের কাছে আপনার মধ্যে অসুবিধা নেই, ঠিক না? যেহেতু আল্লাহ কোরআনে বলেছে ওমান দিনা আবনা আল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, 10 পারার 18 পৃষ্ঠায় সূরা আওয়াজে আল্লাহ বললেন ধনী আল্লাহও বানায়, ধনী আমার রাসূলও বানায়। 10 পারার 15 পৃষ্ঠায় বললেন মা আতাকুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, দয়া আল্লাহ করবেন, দয়া রাসূলও করবেন। আমরা তার হ্যাগমত কথা বলি, আমরা কাগো মতো সেই আয়াত আল্লাহ আজকে পড়াইছে। সুবহানাল্লাহ। আব্বা জান্নারে আমার অনেক রাত্র যত গভীর হয়, বোরহানুদ্দিন ওয়াইসি বাবা জানের প্রেম যত বাড়ে, রাত্র যত গভীর হয়, ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি, কারণ তাফসীরে আসছে আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা বিশেষ করে আল্লাহ নবীদের তো কোনো কথাই বলা লাগে না, যাদের সাথে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যাদের সাথে রাকাদের সাহাবীদের কথা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যে সাহাবীদের সামনে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন এইভাবে, এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বললেন 10 পারার 12 পৃষ্ঠায় ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই সাহাবীদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওই সাহাবা আজমাইনদের ব্যাপারে কি আপনাদেরকে বলবো, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন অনেকগুলি আয়াত নাযিল করেছেন, অনেকগুলি আয়াত আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে রব্বুল আলামিন নাযিল করেছেন। বাজারে আমার কোন কথা জানি বলতেছিলাম, রুহানি ফয়েজ, আমি তো গোলাম হতে পারি নাই, কিন্তু গোলামের গোলাম মাথা ব্যথায় না, গোলামের গোলাম হইলে কি হবে, কথায় কথায় সে গেল। যেহেতু রসাইল রজব খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি মুফাদ্দিল মুবারক, বন্ধুরা আমার সেই 850 বা 1900 বছর আগে খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি
ধরাধাম থেকে তিনি বিদায় নিয়েছিলেন। আব্বা জানলারে বাবা জানলারে খাজা সাহেব হুজুরের মাজার শরীফের কিনারে নিম গাছ আছে। আমারও বাংলাদেশের নিম গাছ, যত দিকে চাই যত যেই দিকে যাইবেন টিকা লাগবে, ডাইনের সাল চাবাইবেন টিকা লাগবে, বামের সাল বামের সাল চাবাবেন টিকা লাগবে, সামনের সাল চাবাবেন টিকা লাগবে। গাছের সাল টিকা লাগে, পাতা টিকা লাগে, ডাল টিকা লাগে। কিন্তু খাজা সাহেব হুজুরের মাজার শরীফের কিনারে একটা নিম গাছ আছে, তিন সাইডের সাল টিকা লাগে, গাছের পাতা টিকা লাগে, কিন্তু একটা সাইডের গাছ ভালো টিকা না, পাতাও টিকা না। জিজ্ঞাসা করা হলো কারণ কি? কারণ হলো এই সাইডে বৈশা খাজা সাহেব হুজুর আমার রব্বুল আলামিন ডাকতো, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী সালাম আলাইকা বলতো। যেহেতু খাজা সাহেব হুজুরের 6 রজব আজকে আমি জানতাম না, বড় মুবারক একটা রাত্র, আমার মাসটা হলো মুবারক থেকে মুবারক, সুবহানাল্লাহ। রাত্রটা মানে মাসটা হলো মুবারক থেকে মুবারক। আল্লাহ এবং আল্লাহ হাবিবের প্রেমের মাস। এমন প্রেম তো জীবনে দেখে নাই, কোনোদিন কোনো কানে শোনে নাই। কারণ বন্ধুর বাড়ি বেড়াইতে যাইব, জামা মোবারক গলা নাই, বন্ধুর বাড়ি তাও কোন বন্ধু যিনি সৃষ্টি করেছেন ওই রব্বুল আলামিনের বাড়ি যাবেন। আমাদের সুন্নি জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন হাদিসের হাদিসের আলোকে আমাদের আকীদা। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে নবী যাবেন, কিন্তু নবী রাহমাতুল আলামিন আরবিয়া প্রধানমন্ত্রী লাগে না, শিল্পমন্ত্রী লাগে না, কোন রকম একজন এমপির বাড়িতে যদি কেউ দাওয়াত পায়, এই বেড়া 15 দিন ঘুমায় না। মানুষ বেড়া ঘুমায় না, এমপির বাড়ি দাওয়াত কবে দাওয়াত কা 15 দিন পর, এখন ঘুমাও না, আমার ভালো লাগে না, কবে যাবে কথা কয় না। আর প্রধানমন্ত্রীর বাড়ি হইলে তো কোনো কথাই নেই, হ্যাঁ দুই মাস ঘুমাইব না, মানুষের ঘুমাও না, করে না, ডাইলে গুলি বামে গুলি খালি বারবার বলা হয় প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত। আর যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী তো ছিনিয়ে নিয়ে যায়, ওই রব্বুল আলামিনের বাড়ির দাওয়াত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন জিবরাইল যাও, কিন্তু খবরদার আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের সাথে যেন কোনো রকমের বেয়াদবি না হয়। আদব নিয়ে যাইবা, আদব নিয়ে ঘুরবা, আমার বন্ধুরে কিন্তু মোবারকের সময় ডাক দিবা না। ডাক দিব কেমন? আমার রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। আমার আল্লাহ বললেন, হে পাগলের দলেরা, আশিকের দলেরা, আমার বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে পিছন থেকে আমার বন্ধুকে তোমরা ডাক দিবা না। জিবরাইল এই আয়াত জিবরাইল হয়েছে আমাদের নবীর কদম মোবারকে। এখন জিবরাইল মনে করছে সর্বনাশ, আমি তো আয়াত নিয়ে গেছি, আবার হাবিবুল্লাহ কদম মোবারকের পিছন থেকে নবীকে ডাক দেওয়া যাবে না। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। আমার রব্বুল আলামিন যাইতাছো যাও, আরেকটা কথাও বলে দেই, কি বলবেন গো আল্লাহ? 22 পারা 4 পৃষ্ঠার মধ্যে আরেকটা আয়াত তোমার জানায় দে, ভুলে যাও না। কি করব? লা তাদখুলু বুয়ুতান নবী, হাবিবের ঘর মোবারকে যাইবা, নূরের নবীর অনুমতি ছাড়া ঘর মোবারকে ঢুকবা না। এদিকে নূরের নবী মোবারক পাঠাইতেছে, যাও, কিন্তু ডাক দেওয়া যাইতো না। জিবরাইল টেনশনে পড়ে গেছে, যে ডাক দিব কেমনে, উঠাবো কেমনে? আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের পরীক্ষা নিচ্ছে। জিবরাইল, আজকে তোমার প্রেমের পরীক্ষা হবে, আজকে
আজকে তোমার প্রেমের পরীক্ষা। এই জন্য অনেক আশিকেরা বলে যদি কোনদিন জিবরাইলের সাথে যদি তোমাদের আল্লাহ সাক্ষাৎ করায়, হাবিবের শান মান জানার জন্য জিবরাইল একটু প্রশ্ন করে আমার নূরের নবী কেমন শান। কারণ মুসা নবীর কাছে জিবরাইল 110 বছরে গেছে মাত্র 400 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 10 বার। আর আমার মায়ার নবীর নবী রহমাতুল আলামিনের কাছে 23 বছরে জিবরাইল আসে 26,000 কয়বার? কয় বছরে? মুসা কালিমুল্লাহর কাছে 110 বছরে কয়বার আইছে? 400 বার। কয়বার? আর এই দুইটা কথা মনে রাখতে পারলে আমার বাজারের কত মুবারক আশা সার্থক। 110 বছর রাসূলের দায়িত্ব পালন করেছেন মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম। 110 বছরে জিবরাইল মুসা নবীর কাছে আসছে মাত্র 400 বার। আর আমাদের নবীর নূরানি কদম মুবারকে 23 বছরে আসছে জিবরাইল 26,000 বার। আরো মজার কথা হলো আমাদের রহমাতুল আলামিনের কাছে জিবরাইল কোরআন নিয়ে আসছে 22 বার। যতবার কোরআনের আয়াত নিয়ে আসছে জিবরাইল কমপক্ষে 3টা আয়াত আমাদের নবীর কাছে নিয়ে আসছে। তাহলে 6666 3টা ভাগ দিলে 22 বার। ও মুসলমান, আমার ফাজি কান্দির বাজানেরা, আমার হলুদিয়া বড় হলুদিয়া বাজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল আলামিনকে কত ভালোবাসলেন। কোরআন লয়ে আইছে জিবরাইল 22 বার। 26,000 থেকে 22 বার মাইনাস দিলে 23,000 মাইনাস দিলে 23,778 বার। কোরআন লয়ে আইলো 22 বার, বাকি 23,778 বার কি লয়ে আইছিল? সুন্নাহ নবী নবী কি আপনি বলেন বুঝতেছেন না? নবী নবী মারহাবা। কোরআন রয়েছে জিবরাইল 22 বার, বাকি যে আরো 23,778 বার, এটা কি বলে? এই জন্য মানজুর বাগানে লেখা গেছে তোমার চরণে বাঁচতে চাই, তোমার চরণে মরতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই। আর আমি লেখা নিয়ে আসি জুলাই মাসের 2 তারিখে, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়াইয়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়াইয়া দিও। অসুস্থ হওয়ার পরে লেগেছি প্রথম পাথর মারার দিন আমার খুশকা পড়ে গেল, বাম পায়ে ধরিয়া বেড়ে গেল। মদিনা শরীফে যে বললাম মনে হয় আমি আর আসতে পারবো না, তবে আমার শেষ দাবিটা জানায় যায়। রওজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও আকা, রওজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও কাকা, রোহটা বের হতে হাসিটা দিও আকা, রোহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। একটা তো রজবের মাস, আজকে আমার প্লাস হয়ে গেল। একটা তো হইল প্রেমের মাস, তাও দুনিয়ার কোন মানুষের প্রেম নয়, আল্লাহ এবং রাসূলের প্রেমের মাস। এই মাসে আবার 6 রজব খাজা শাহ হুজুরের দিবস। কত বড় মজার মাস এই বছর জানুয়ারিতে পেয়ে গেলেন। বাবা জানলে আমার আল্লাহ বললেন
পাঠালেন জিবরাইল, থাকবে হুজরা মোবারকের পিছন থেকে বন্ধুরে ডাকা যাবে না। এই জন্য আমাদের নবী রহমাতুল আলামিনের সাহাবীরা নবীকে পিছন থেকে ডাক দিতেন না, হুজরা মোবারকের বাহির থেকে ডাক দিতেন না। ডাক দিব কেমনে? আল্লাহ বললেন, আমার কথা যদি না মানো তাইলে তোমরা কতটুকু বুদ্ধি জ্ঞানওয়ালা, নাকি তোমরা একেবারে খালি মানুষ? আমি আল্লাহ বলে দিলেন, এরা কোনো মন্তব্য করবে না। আশিকি বললেন, তোমরা মানবা না। বড় হলুদিয়া দরবারে বলিনি সে কুইসা হুজুর কামলা বললে মানবা না, ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বললে মানবা না, বুরহানুদ্দিন ওয়াইসি বাজার বললে তোমরা মানবা না, মানসুর বাজার বললে তোমরা মানবা না। এই জমারি আল্লাহ বলে দেই আত্তার হুজরা ইয়াকিলুন, আমি আল্লাহ বলছি বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুকে ডাকা যাবে না, ডাকা যাবে না, ডাকা যাবে না। তুমি তারপর ডাকো, তাইলে আত্তার হুজরা ইয়াকিলুন। আমি তোমাদের ব্যাপারে বলে দিলাম, তোমরা একটা নির্বোধ জাতি। নির্বোধ জাতি মানে জ্ঞান নাই, জ্ঞান না থাকলে একবারে পাগল হয়। পাগলে কিনা ছাগলে কিনা কথা কম না, কারণ লেবাসে কিন্তু আলেম বলা যাবে না, পাঞ্জাবি পড়লে আলেম বলা যাবে না, তাফসীরুল কোরআন মাহফিল করতে যা গেলে আলেম বলা যাবে না। যেহেতু আমার হাবিব সেই 1400 বছর আগে কিয়ামতের অন্যতম আলামতের অনেক আলামতের কথা বলছেন, তার মধ্যে 2-4টা আলামতের কথা আমি হাদিস থেকে বলে যাই। আলী কারামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার থেকে হাদিসে মুবারাকা পাই, হাদিস শরীফের সহিহ হাদিস। নবী ইসলাম বললেন, ইসলাম নামমাত্র, ইসলাম পৃথিবীর জমিনে থাকবে, ইসলামের তেমন কোনো মান্যতা থাকবে না। কোরআনের অক্ষর শুধু অক্ষরগুলা থাকবে, কোরআনের তেমন কোনো মান্যতা পৃথিবীর জমিনে থাকবে না। এরপরে নবী ইসলাম বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, চমৎকার চমৎকার সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু মসজিদগুলাই হেদায়েত থাকবে না। কেন থাকবে না? এই পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ আরেকটা মসজিদের আলোচনা করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ফিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদান লিমান হারাবা আল্লাহ ওয়া রাসূলুহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মসজিদের কথা বললেন, যে মসজিদ বানাইছিল মুসলমানের সুরতইনা মুনাফিকরা, বর্তমানে সেই মসজিদ বানানো চালু আছে। কারণ নজরুলের খাস হুকুমে প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে, এইটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। মসজিদ বানাইছিল, মসজিদের নাম মসজিদে জিরাত। মসজিদে জিরাত মসজিদ কি হিন্দু ভাইরা বানায় না মুসলমান? অবশ্যই এটা বললাম, মুসলমানের মসজিদ বানায়, হিন্দু ভাইরা মন্দির বানায়, খ্রিস্টান ভাইরা কি বলে গির্জা বানায়, বৌদ্ধ ভাইরা তারা বৌদ্ধ ধর্মের গির্জা বানায়। আপনারা জানেন, কিন্তু এই বছর 5ই আগস্টের পরে ব্যতিক্রম ঘটনা ঘটে গেল, মুসলমান মন্দির বানানো। আমি ভুল করতেছি? এটা কি দেখলাম? আপনি মাজারে যান না না যান, আমরা জোর করছি, কিন্তু আপনি কি মন্দির ভাড়া দিতে পারেন? এই কি কোরআন হাদিস আপনারা শিখেছেন? এটা কারণ হলো প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হবে। একদিন আগে এটা কিতাবে আর যে লাইন একদিন আগে সেটা প্রকাশ হয়ে যাবে, ঠিক নেই? কি কাছে কারবার করবো, অথচ দুনিয়া 60-70 বছরের দুনিয়া, কথা এখান থেকে চলে যাবে না, আর জীবনের শেষ 60-70 বছরের দুনিয়া। আপনি আমার নূরের নবীকে খুশি না করে আপনি হিন্দু ভাইদেরকে খুশি করলেন, নাজার ভাঙলেন আর মন্দির পাহারা দিলেন। এইগুলো আপনাদের ইসলাম। এই জন্য জানেন, এই জন্য বড় বড় ইসলামী দল আমাদের দেশে আছে, কিন্তু বিজয় আসতেছে না। বিজয় কারণ কি, কেন বিজয় আসতেছে না? কোরআন থেকে বলি,
কই 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 আমার আল্লাহ কোরআন রাত বেশি হয়েছে প্রিন্সিপাল হুজুর হেলালি ভাই গভীর আলোচনা করবেন আমি অল্প কিছু সময় আমার বাইরে প্রশ্ন করতেছি আমি তাও ভাইজান যদি বলতে দিলে আমি হেলালি ভাই পরে তাহলে যেহেতু আল্লাহকে বলি আবার মদিনা শরীফ নানির বাড়ি কথা আমি মানতাম কথা কিন্তু ভাই মায়া করছে যেহেতু হেলালি সাহেব ইয়া হইল সুস্থ আছে নাসিক হিসাবে অসুস্থ এখন আমার পায়ের মধ্যে গা কাপড়া শুকায় আমি এইভাবে ওয়াজ করার হিসেবে আমি নিজে বসে ওয়াজ করার নিয়ম কিন্তু চেয়ারে বসতে হয়েছে আপনার এলাকায় আমি তো কালা আমার হ্যাঁ শুধু এই জন্য আমি একটা খারাপ হয় না পাও ফুলে দেবো আবার আমরা দোয়া করে কমিয়ে দেবো কেন এত বড় বড় ইসলামী দল কেন তাদের বিজয় আসে না বিজয় না আসার কারণ হলো রব্বুল আলামিন 9 পৃষ্ঠায় সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ ওয়াজ করলেন ওয়াজটা কি আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলা খুব খেয়াল করতে হবে আলোচনা এত বড় বড় ইসলামী দল কিন্তু বিজয় কেন আসে না আল্লাহ সিস্টেম মতো আমরা চলি না এই জন্য বিজয় আসে না সেইটা হলো আমার আল্লাহ বললেন সূরা আরাফের 157 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলা যারা ইত্তেবা করবে আমার নূরের নবী এবং আমার রাসূলের তারপর আমার রাসূল শুধু রাসূল না নবিয়্যা যারা ইত্তেবা করবে আমার নূরের নবীর আমার নূরের নবীর আগে কইছে রাসূল এরপরে কয় নবী 3 নম্বরে কয় আল উম্মিয়া এই বাংলারা তোরা অর্থ খরচ করবে আদবের দলেরা অর্থ করে এই উম্মন অর্থ নিরক্ষর অথচ এই উম্মন অর্থ মাও বলা যায় এই উম্মন অর্থ মূল বলা যায় তোরা মাও বললি না মূল বললি না তোরা বললি নিরক্ষর আমার আল্লাহ শুধু অক্ষর জানি না নূরের নবী ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন কুরআন আমার কিন্তু আমি আল্লাহ তেলাওয়াত করব না তেলাওয়াত করবে আমার রাসূল আমার নূরের নবী এখন উত্তর চাই বড় হলদিয়ার বাবারা আমার ফরজি কামলির বাজানেরা মক্তবের বাজানেরা আমরা মক্তবে পড়ছি না কামরুল জাওয়ান সাহেব পড়ছে আমি পড়ছি আমাদের গদির শিল্পী সাহেবের কাবলা পড়েছে আমার আপনাদের কাছে প্রশ্ন হলো যার কাছে পড়ছি সে লেখাপড়া জানে নাকি জানে না না জানলে কি বেড়ে পড়াইতেছে আল্লাহ কি কাছে ইয়াতলু আলাইহিম আয়াতি কোরআন আমার তেলাওয়াত করবে আমার হাবিবুল্লাহ তাইলে নূরের নবী কোরআন না জানলে বলবো কেমনে মারহাবা পায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন শুধু তেলাওয়াতই করবে না ওই আল্লিমুহুল কিতাব কিতাব হইল আমার তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দেব না শিক্ষা দিবে আমার নূরের নবী সুবহানাল্লাহ আল্লাহকে শিক্ষা দেব তাহলে শিক্ষাটা শিখলো কোথায় পৃথিবীর জমিনে নয় আসমানে নয় শুধু একটা ভার্সিটি শিক্ষক একজন ছাত্র সেই ছাত্র হলো আমার নূরের নবী শিক্ষক হলো আমার রব্বুল আলামিন আর ভার্সিটির নাম হলো আল্লাহ রব্বুল আলামিনের আরশ মুআল্লাহ সুবহানাল্লাহ এই জন্য নবীজি বলেছেন পরিষ্কার মুআল্লিমান আমি পৃথিবীতে তালামিজ হয়ে আসি নাই স্টুডেন্ট হয়ে আসি নাই আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আসি মারহাবা জোরে কোন ওই নূরের নবী রাহমাতুল্লিল আলামিন কেন আমাদের বিজয় আসে না কোরআনের কথা এমনি মুখে মুখে বলি আসলে মানি না আমার আল্লাহ কয় আমার রাসূল হইল রাসূল আমার নবী আল্লাহর নবী আমার নবী আল উম্মিয়া সকল কিছুর মূল এরপরে আল্লাহ বলতেছেন ইয়াজিদুনাহু মাকতুবান ওই হাবিবের নাম মোবারক কোথায় কোথায় লেখা আছে আশিকি বললে মানবা না এই জন্য আমি আল্লাহ বলে দেই এইটা ঠিক তাওরাত ওই হাবিবের নাম মোবারক ওই বন্ধুর কথা আমি তাওরাতের মধ্যে লিখে দিয়েছি শুধু তাই নয় ওয়াল ইনজিল ইসরাফুল্লাহ যে ইনজিল আছে ওই ইনজিলের মধ্যে হাবিবের কথা লিখে দিয়েছি এরপরে আল্লাহ বলছেন ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহা
নবী নূরের নবী, তিনি সৎ কাজের আদেশ দেয়, অসৎতাই করেন নাফরমানিল মুনকার, এবং নূরের নবী অসৎ কাজে বাধা দেয়। পরের সপ্তাহে আল্লাহ বলতেছেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার নূরের নবী পবিত্র জিনিসকে হালাল করে, মারহাবা কয় না। আল্লাহ শুধু হালাল করে না, আমার নূরের নবীও হালাল হারামের এখতিয়ার রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আমার আল্লাহকে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র জিনিসকে আমার নবী হালাল করেন, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইথ, আমার নবী পবিত্র জিনিসকে হারাম করেন। এরপরে আল্লাহ বললেন ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, উম্মতের গুনার বোঝা আমার নূরের নবী অপসারণ করেন। মারহাবা কি বলা যায় না? উম্মতের মাথায় যত বড় বড় বোঝা আছে, পাপের বোঝা, গুনার বোঝা, ও আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় উম্মত পারে না, আমার নূরের নবী বোঝা গুনি অপসারণ করে। এখন আল্লাহ বলতেছেন আমার নবীকে চিনানোর জন্য আশিকি লাগবে না, আমার নবীকে চিনানোর জন্য ফরাজি কান্দির দরবার লাগবে না, আমার নবীকে আমি আল্লাহ চিনাইতাছি। আমার আল্লাহকে বন্ধুর রাসূল হিসাবে মানবা, বন্ধুকে নবী হিসাবে মানবা, নবী আমার বন্ধুকে উম্মুল হিসাবে মানবা। বন্ধুর কথা কিতাবে লেখা, তাওরাতে লেখা, বন্ধুর কথা ইনজিলে লেখা। বন্ধু সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয়। আমার নবী পবিত্র জিনিসকে হালাল করে, অপবিত্র জিনিসকে হারাম করে। এরপর তোদের মাথার বোঝা আমার বন্ধু অপসারণ করে। এখন আল্লাহ বলতেছেন ফাল্লাযীনা আমানু, ওই নবীর উপর যারা ঈমান আনবে। আল্লাহর প্রশংসা কি আর নবীর প্রশংসা আমরা করি বেশি না আল্লাহ করে? নামাজের ভিতরে কাউকে, কথা কইরা কইরা আমি গজলটা দেখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সবাই সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। কবুল করে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ। কবুতরের বাচ্চা হারাইছে, কবুতর কোন চেয়ারম্যানের বাড়ি যায় না, কোন মেম্বারের বাড়ি কবুতরে যায় না, কোন মাত্র সরকারের বাড়ি কবুতরে যায় না। মানুষের নবী শাহবাজ মাইন্দির নিয়ে বসে আছেন, শাহবাজ মাইন্দের সামনে কবুতর আইসা চতুর্দিকে ঘুরে আর বাকবাকুম করে। আমাদের নবী ইসলাম বললেন সাহাবীরা কবুতরটা বিচার দিল, তার বাচ্চা হারাইছে, তোমরা হয়তো কেউ এনেছো বাচ্চা। আমাদের নবী সাহাবীরা নবী গো, আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম করে, আপনি কি কবুতরের ভাষা বুঝেন? আমার নবী কই আমি শুধু কবুতরের ভাষা বুঝি না, আমি ঘুঘু পাখির ভাষা বুঝি, শ্রীগানের ভাষা বুঝি, বাঘের ভাষা বুঝি, সিংহের ভাষা বুঝি, আমি হাঁস মুরগির ভাষা বুঝি, গরু ছাগল জঙ্গল সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি। কেমনে গো? মুশরিকু বিজাওয়ামিল কালিমি, মুসলিম শরীফের হাদিস, মুশরিকু বিজাওয়ামিল কালিমি। আমার আল্লাহ শুধু কবুতরের শান, ঘুঘু পাখির ভাষা নয়, পৃথিবীতে যত ভাষা আছে রব্বুল আলামিন আমাকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছে। খুশি না আপনারা? আমি কবুতরের ভাষা বুঝি, হুজুর আর একটু বুঝাইলে বুঝতাম না, বুঝবি সাথে আরো সুন্দর করে বল। আমি তো শুধু তোদের নবী না, আমি তো সমস্ত মাখলুকাতের নবীকে। কেমনে গো? তোরা কি মুসলমান মনে করছিস আমি শুধু তোদের মুসলমানদের নবী? না 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 না, আমি সমস্ত মানুষের নবী, আমি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি বৌদ্ধ ধর্মের নবী। এই জন্য ডক্টর মরিস বুখারী খ্রিস্টান থাকা অবস্থায় একটা কিতাব লিখলেন, দা
দেখতে যায় সর্বপ্রথম তিনি যেই ধর্মে আছেন ওই ধর্মের ইসলামুল্লাহ নাম এক নম্বরে লেখলেন না, হায় 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 অ্যারিস্টটলের নাম এক নম্বরে লেখলেন না, বাবা আদমের কথা এক নম্বরে লেখলেন না, আমার মায়ের নবী নবী রহমাতুল আলামিন যার হচ্ছে হতে পারেনি পরে হয়েছে ডক্টর মুসলিম বুখারী দাহান দেখতেন 110 জন মহামানবের ইতিহাস লিখতে গেয়া বন্ধুরা রে আমার তিনি যেই ধর্মে ছিলেন ওই ধর্মের গুরু ইসলামুল্লাহ নাম মুবারকটা প্রথম লেখেন নাই 110 জনের মধ্যে আমার নূরের নবীর নাম মুবারকটা প্রথম লিখেছে। সব ভাষার জ্ঞান আল্লাহ আমাদের, কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা সপ্তাহে আমি এই ইউটিউবের খবরগুলো শুনি, ফেসবুক চালাইতে পারি না, আমার আইডি নেই, হঠাৎ করে দেখি এই ডাক্তার তাও বঙ্গবন্ধু পিজি হসপিটালে গত সপ্তাহে নাম জানি কি করলো, কিন্তু হ্যাঁ আরেক ডাক্তারের নাম দিয়ে ডাক্তারের যে নাম্বার কোড নাম্বার ব্যবহার করে ঢাকা মেডিকেল কলেজে 3 বছর পিজি হসপিটালে সপ্তাহে 1 দিন না 2 দিন বসে, কিন্তু প্রেসক্রিপশন লিখতে যে আরো লিখতে যে কথা কয় না, পাগলা তো ধরা পড়ে গেছে। আমি যদি ভাষায় না বুঝি তাই আমার মতের সমাধান দুঃখের কথা শুনবো কেমনে, ভালো মন্দ কথা কেমনে শুনবো? এই জন্য আমি শুধু তোদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী, শুধু সমস্ত মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। ওই মাসের বাপাটা আমার আল্লাহ খবর আমার বাড়ি যাওয়া ডাকি দেবো না, আল্লাহ একবার খবর একবার বিকেল আমার তো সে লাতা নবীর অনুমতি লাগে, নবীর আর এদিকে আল্লাহর বাড়ি যে জামা ইস্তারি নেই, পাগড়ি ইস্তারি নেই, জামা মোবারক, পাগড়ি মোবারক, লুঙ্গি মোবারক কোনটাই বুঝতে চাই নবী যাই আবার ঘুম মোবারক কেমন একটা আল্লাহর বাড়ি বেড়াইতে যাবো জামা কাপড় মোবারক কোনটাই দেখি না, অথচ জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিলে সাহস না পায়া জিহ্বা বদল তলা। আল্লাহ কইছে বন্ধুরে কোনো ডাক গ্রহণ যাইব না, অনুমতি ছাড়া গ্রহণ যাইব না, কি করতাম কি করবো জিহ্বা যে জিহ্বা দিয়ে আল্লাহরে ডাকে, এই জিহ্বা দিয়ে নবীর কদম করার চাইতে উড়া
নবী তো অন্তর মুবারক ঘুমায় না, বুখারীর হাদিস, চক্ষু মুবারক ঘুমায়, অন্তর মুবারক ঘুমায় না। নবী দেখতে কারবার বলে সুবহানাল্লাহ। জিবরাইল হাবিবের গুনারি কদম মুবারক জিহ্বা দিয়া চাটে, নবী মুস্কি হাসি দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কেন তোমার জিহ্বা দিয়া আমার কদম মুবারক চাটো? আল্লাহ বলছে ঘর মুবারকের পিছন থেকে আপনারা ডাক দেওয়া যাইব না। আমার বাইশপাড়ায় বলেছে আপনার অনুমতি ছাড়া ঘরে ঢোকা যাইব না। আমি কোন বিপদে আছি গো নবীজি, আল্লাহ আপনাকে এতই মহব্বত করে, আমার সব কিছু মনে আছে। কয় কি আপনি মনে আছে? মুসার হুল্লারে দিব, আমার আপনাকে জিবরাইল ঈসা নবীর খবর বলো, ইনজিল যদি নিতে চায় ইনজিলের কাছে আসতে হবে। আমি মুসা কালিমুল্লাহর ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ জানি, মুসা কালিমুল্লাহর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন রব্বুল আলামিন। তাওরাত যদি আমার মুসা কালিমুল্লাহ নিতে চায় তাওরাতের কাছে আসতে হবে, আমার তাওরাত মুসার কাছে যাবে না। যদি দাউদ নবী জাবুর নিতে চায় আমি আল্লাহ সিদ্ধান্ত জিবরাইল জানিয়ে দাও, তাইলে আমার দাউদ খলিফাতুল্লাহ তিনি আমার জাবুরের কাছে আসতে হবে। কিন্তু জিবরাইল আমার হাবিবের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত করছি। জিবরাইলকে কেমন সিদ্ধান্ত? মুসারে কইছি তাওরাতের কাছে আসতে, ঈসারে কইছি ইনজিলের কাছে আসতে, দাউদের কইছি জাবুরের কাছে আসতে। আমার কিতাব তাদের কাছে যাইব না। তারা যদি রাসূল হইতে চায়, তারা যদি নবী মানুষের প্রকাশ করতেই চায়, আমার কিতাবের কাছে আসতে হবে। কিন্তু রহমাতুল আলামিনের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। কেমন সিদ্ধান্ত? সিদ্ধান্তটা হলো আমার বন্ধু যদি হেরা গুহায় থাকে, আমার বন্ধুর কাছে কোরআন হেরা গুহায় যাবে। আমার বন্ধু যদি জাবালে সুরে থাকে, আমার কোরআন জাবালে সুরে যাবে। আমার বন্ধু যদি মক্কা শরীফে থাকে, জিবরাইল কোরআন মক্কা শরীফে যাবে। আমার বন্ধু মদিনা শরীফে গেলে আমার কোরআন মদিনা শরীফে যাবে। বন্ধু যেখানে আমার কোরআন যাইব সেখানে। খুশি না? খুশি। আমি খুশি, আমার গরিবগুলো খুশি হয়, শান্তিগুলো খুশি হয়। বাপের সাহেব হঠাৎ করে হলুদিয়া বাজারে নাই ফরাজি কেন্দ্রের বাজারে করে দিয়ে 5 লাখ পেয়েছে। আমি করি লাভ আগে বাপের সাহেব এখন যদি আজকে পিসা বদল গেল আমার জন্য 5টা গরু জবাই করতো, আমার 5টা বেশি পেয়ে। যদি 5,000 ষাঁড় জবাই করতাম, 20,000 মুরগি জবাই করছে, মেহমান হইলাম আল্লাহ কি উদাহরণ দিতেছে। 50,000 হাঁস জবাই করছে, মানুষ কইতো ফরিদউদ্দিন আব্দুর রহমাতুল্লাহি আলাইহি সাহেব দাদা মনে হয় মাজনুন হয়ে গেছে। মাজনুন মানে পাগল, লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। কারণ আশিকি আইব 5,000 গরু জবাই করছে, 50,000 ছাগল জবাই করছে, 30,000 মুরগি জবাই করছে, 40,000 হাঁস জবাই করছে। মেহমান হইল একজন। আমার আল্লাহ জিবরাইলে বলল আমার বাড়ি আসবে, আসমানটা সাজাও, জমিনটা সাজাও, সাত আসমান সাজাও, সাতটা জমিন সাজাও, আমার আরশ মহল্লা সাজাও, আমার আরশ মহল্লা সাজাও। জিবরাইল তোমার বাড়ি সিদরাতুল মুনতাহাটা সাজাও। জিবরাইল শুধু তাই নয়, সমস্ত ফেরেশতাদের ভালো ভালো পোশাক পরার জন্য বলো, বন্ধু আজকে আসবে আমার বাড়ি, আমি কেমনে বন্ধুরা আপ্যায়ন করবো? এই জন্য আমার আল্লাহ নবীকে সালাম দিতে প্রথম দেয় নাই। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কত ভালোবাসি নবীকে। নিয়ম হইল বাড়িওয়ালারে মেহমান সালাম দিবে, কিন্তু আমি আল্লাহ মেজবান হইয়া বাড়িওয়ালা হইয়া মেহমানকে সালাম দিলাম। ওই নবীর পাগল খাজা সাহেব ফজলুর রহমান
ভাইজানদের খেলাটি বেড়ে নিয়ে আসে হাজার সাহেব হজরত রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাতে তো কইতে বলুন হকাদায় রাত বলে মাশাআল্লাহ তাই মাশাআল্লাহ মারহাবা এই জন্য মাঝে মাঝে আমি বলি কি তাজারা নিচে কিতাবে পাইবেন আমার মুর্শিদ কেবলা রে হারায়া জালা কেমনে থাকি সয়া আমার ফরিদ বাজান রে হারায়া জালা কেমনে থাকি সয়া আমার বুরহানুদ্দিন বাজান রে হারায়া জালা কেমনে থাকি সয়া তুমি কোন দেশে গেলা কোনখানে গেলা বাজান কোন দেশে গেলা কোনখানে গেলা বাজান আর আসলা না ফিরিয়া জালা কেমনে থাকি সয়া আমার মুর্শিদ কেবলা রে হারায়া জালা কেমনে থাকি সয়া বাজান রে ওরে বাজান আমার সাদা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি মিটিং ডাকলেন মন্ত্রী মিনিস্টার এমপি মহামন্ত্রীদেরকে বললেন এইবারে তীর মারলে মিস যায় না আর আমরা তীর মারলে একটাও লাগে না এর কিভাবে হারানো যায় এক একজনের এক পরামর্শ দিল হায় হায় সবাই একমত এসে লাস্টে একটা পরামর্শ হলো যদি তারে পদস্খলন ঘটানো যায় যদি তারে বিভ্রান্ত করা যায় তো কেমনে গো সুন্দরী রূপসী সুরসী একটা কন্যা যদি তার খানকা শরীফে পাঠানো যায় আর যদি হুজুর পদস্খলন হয়ে যায় তাহলে আমরা তীর মারলে লাগবো হুজুর আমাদেরকে তীর মারলে আর লাগবো না হুজুর রহমতুল্লাহি আলাইহি তাই ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিল এক মাস সময় দিলেন অনেক সুন্দরী সুন্দরী রূপসী সুরসী কন্যা মিলল পিছন থেকে আর একজনকে আরো সুন্দরী আছে শেষ পর্যন্ত 29 দিনের দিন সকলে আবার প্রশ্ন পৃথিবীরাজরে ছাড়া বলে কেমনে কি করা যায় যত সুন্দরী মায়াই পাওয়া যায় আর একজনকে আরো সুন্দরী আছে শেষ পর্যন্ত 29 দিনের দিন পয়সা তারা সিদ্ধান্ত নিল পৃথিবীরাজের মেয়ে যে এত সুন্দরী মেয়ে ইন্ডিয়ায় আর নাই মাস্টার মেয়ে যে এত সুন্দরী মেয়ে আর ইন্ডিয়ায় নাই ভারতে নাই এই চিন্তা এই ঘোষণা যখন আসে বললো কেমনে বলবো ঘটনা সত্য কথা কয়ালাম 30 দিনের দিন খবর ভালো যাওয়ার ভালো অনেক ভেরি ভেরি নাইস সুন্দরী মেয়ে পেয়েছে কিন্তু পিছন থেকে আপনার মধ্যে মিশ্রা কেউ আরো সুন্দরী আছে এই চিন্তা করে 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 আমরা সারাটা মাস করলাম কিন্তু সুন্দর মেয়ে পাইলাম না গতকালকে আমরা সবাই একসাথে বসছিলাম একসাথে বসার পরে একসাথে বসছি না সবার সিদ্ধান্ত আসলো আপনি যদি আমাদেরকে অভয় দেন তাইলে বলতে পারি বলো আপনার মেয়েটা নাকি ইন্ডিয়ার জমিনে সবচেয়ে বেশি সুন্দরী ভেরি নাইস সুন্দরী মেয়ে তাইলে কোনো প্রবলেম নাই কোনো টেনশন নাই আমার মেয়েটারে পাঠাবো সকালবেলা পিতিরাজ মা তোমার একটা কাজ দেব পিতিরাজের মেয়েটা বাবা কি কাজ দেবেন আছে নানা সাগরের পানি রোডার মধ্যে ঢুকে এসে এই বেটারে আমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারি না বেটা যদি তীর মারে যেখানে তীর মারে সেখানেই মানুষের গায়ে আমার ভক্তের গায়ে লেগে যায় ভক্তের মহিলা যায় এই বেটা হাজার হাজার তীর মাইরা দেখছি কিন্তু তার গায়ে একটা তীর লাগাইতে পারি না তাই বাবা কোনো টেনশন করবেন না আমার একটা নজর যদি দেখতে পারে তার সে তার অলিগিরি করে যাইব সেটা আল্লাহ ভগবান ভালো জানে এই চিন্তা করে
সেজে গুজে পরের দিন সকালবেলা খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি খালকা শরীফের সামনে মহিলারা দাঁড়ায় রয়েছে আর আমার খাজা সাহেব হুজুর কোরআন তেলাওয়াত করতেছে আর ফয়েজ বরকত ওইদিকে পাস করতেছে أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان খালি সাউথ না হুজুর এক দেড় ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন ফয়েজগুলি মহিলার দিকে পাস করলেন অনেকক্ষণ পর একবার তাকাইলেন তাকাইয়া আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আল্লাহু আকবার মেয়েটার হুজুর ও হুজুর আমি জীবনে কোনোদিন আলিফ মাদ্রাসা শিখি নাই আমি কোনোদিন কোরআন তেলাওয়াত কোনো টিউটরের কাছে শিখি নাই আমি কোনো হুজুরের কাছে পড়ি নাই হুজুর কোরআন তেলাওয়াত বন্ধ করুন আমার একটা বক্তব্য আছে হুজুর গো খালা সাহেব হুজুর আর তাকায় না অনেকক্ষণ পর্যন্ত চেঁচামেচি করলো হুজুর তাকায় না একটু কোরআন তেলাওয়াত বন্ধ করলেন হুজুরে মেয়েটা কয় হুজুর খোদার কসম কইরা বলি গো কয় কি বলবি চায় না কি বলবি কয় হুজুর আপনি আরেকটা নজর আমার দিকে তাকান হুজুর কয় আমি আর তাকাবো না কয় হুজুর একটা নজর মাত্র দিয়েছেন একটা নজরে আমি সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাস পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে গেছি খালা সাহেব হায় হায় সহি আমি আমার কিছু মনে নেই আমার মনে নেই 12 সম্ভব এখন কিন্তু শয়তানি বুঝাইতেছে আমাকে কিছু সম্ভব কথা কোন না শয়তানি বুঝাইতেছে রে এক নজরে কোরআনের হাফেজ গাছা করি কথা না বিশ্বাসে বসতে গেলে তখন বলবো বিশ্বাসে পৌঁছে প্রমাণ মোবাইল যারা মোবাইলে বেশি পড়ু তোমরা খাও আমি বলবো আমার গ্রামীণের প্রথম মামলা আমার ভাইজানের মতো মানে বুঝেছে এটা হলো গ্রামীণের প্রথম মামলা আমি এখন পর্যন্ত মেসেজ দিতে চাই আমি এত সালা কিন্তু আমার বলায় কম সালা মোবাইলের সব জানে 14 বছর পর নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদ মিলাদ বড়ুলা মাদ্রাসা প্রিন্সিপাল হুজুরের আগমন আমরা একই স্টেজে ওয়াজ করি এই জন্য দেখছেন আমি প্রথমে হুজুরের নামটা প্রথম বলছি বলে গেছে হুজুরের কথা বলছিলেন যে হুজুর আমার আগে আসতেছে মানুষের প্রিন্সিপাল আমি মানুষের করছি কিন্তু আমার করা লাগে না কথা বলে না উনি কিন্তু না করাইলো এই যে দেখেন নিশা জামাই পানি কোন জায়গায় পানি নিচের দিকে পানি নিচা জায়গায় পানি গড়ায় চাইতে
কামন কামন মাদ্রাসা না কামন মাদ্রাসা কিন্তু আইসা বসে আর আমি এলে না তো নাই কিন্তু বাইরে বয়স আমার বেশি হইতে পারে হুজুরের ব্যালেন্স আমার হুজুর আমার ব্যবস্থা 12 বছরের ছোট কিন্তু এলে আমার নেই আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আয়াত পিছনে হয়ে গেছে ও হুজুর তাই তো তোমার ভালোবাসি হুজুরের সাথে হুজুরের সাথে ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমাদের নবী গো একটুখানি ভালোবাসা একটুখানি ভালোবাসা কি তুমি আমারে জানা এখন বললাম তো এই কথা না আপনাদের কাছে সকালে বেজার লাগাইবে বসায় বলি সেটা হলো আচ্ছা তোমরা জানো মোবাইল 100 ঘন্টার পর 600 ঘন্টা লাগবে মোবাইল আর মোবাইল নিতে কিন্তু আমার মনে শিখে গেছি আমি তো শুনছি 1 মিনিট নাকি 100 ঘন্টার ওয়াজ শেয়ারের মাধ্যমে নাকি আমি বলেছি আমি এগুলো পেতে তো শুনছি বহু জায়গায় প্রশ্ন করছি 100 ঘন্টার ওয়াজ 30 সেকেন্ড না 30 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে মোবাইল থেকে আরেক মোবাইলে চলে যায় মোবাইল বানাইছে বিজ্ঞানীরা 100 ঘন্টার ওয়াজ যদি 1 মিনিটে আর এক মোবাইলে দিতে পারে তো ওলি আল্লাহ বানাইছে আমার আল্লাহ বিজ্ঞানীরা মোবাইল বানাইছে মোবাইলের যদি 100 ঘন্টার ওয়াজ 1 মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইল নিতে পারে মানে 1 মিনিটে 100 ঘন্টার কোরআনের 100 ঘন্টার হাফেজ বানাই দিয়েছে এক মোবাইল আর এক মোবাইলের কথা কয় টাকা 1 মিনিটে যদি এক মোবাইলের বক্তৃতা 100 ঘন্টার বক্তৃতা যদি 30 সেকেন্ডে এক মোবাইল আর এক মোবাইলের মুখস্থ করাইয়া দিতে পারে এই ওলি আল্লাহ বানাইছে রব্বুল আলামিন ওই ওলি আল্লাহরা একটা নজর দিয়া কোরআনের হাফেজা বানাইতে পারে কি পারে না আলোচনা করবে আমার বড় মহব্বতের মানুষ আমি যত বলি আলেমদের সম্মান করবো তারা হেরালি সেটা হেরালি আমি অনেক আছে সব মনে করি কেন করি জানেন উনি বয়স একটু বেশি এখন খোলাফানের মতো দেখা যায় কিন্তু অনেক বড় হয়েছে এটা অনেকে খুশি করার জন্য বলছে এবং ভবিষ্যতে করছে কিন্তু আমি দূরে থেকে বাইরে ভালোবাসি অনেক ভালোবাসি কারণ অল্প বয়সে অনেক কিছু তাকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতে হয় কেন
গোরা 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 আমি অনেক মাফিলে বলি যে আমি এমনি আমার বুঝতে পারতাম কিন্তু আমার কোরআন পছন্দ করি খুব মজবুত একটা নদী তো গোরা ওরা যদি আমার শ্বশুর সেই আমার মাদ্রাসার প্রিন্সিপাল ভাইজান যতক্ষণ করে কিন্তু ভালো আলোচনা এদিকে তো কিছু আছে ভাইজান যতক্ষণ করে আর দুর্গা করে আসবে আমার আমার মাদের লাগে আছে না এরপরে প্রতিবেশী হিসাবে যদি আল্লাহ আসবে বা আরো বক্তা আসবে দরকার তো বক্তা আমরা অনেক আমি সহ অনেকগুলি বক্তা এই জন্য আমি আমি তো অনেক সময় 3 ঘন্টা 4 ঘন্টা করে যাবে ঠিক আছে কিন্তু দরকার আরো গ্রহণ করা উচিত ছিল কিন্তু যে আমরা মিলেমিশে চললাম আমার দোয়া আছে সুস্থ দোয়া আছে না আসসালামু আলাইকুম